আজকেই সেই বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। পাকিস্তানের মধ্যস্থতায় এই দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক চুক্তি যদি শেষ পর্যন্ত হয়, তাহলে আগামী অন্তত 50 বছরের বিশ্ব ভূ রাজনীতি নিয়ন্ত্রিত হবে এই ইসলামাবাদ শহর থেকেই। স্বাভাবিকভাবে শেহবাজ শরীফ উত্তেজিত। তিনি আমেরিকা এবং ইরানকে আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই মুহূর্তে। যখন ইসলামাবাদ শহরকে এই মিটিং সামনে রেখে ইসলামাবাদ শহরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে, নিরাপত্তার চাদরে দেওয়া হয়েছে মুড়ে। হোটেল সেরেনার দিকে এই মুহূর্তে গোটা পৃথিবীর চোখ, কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং এই গোটা মধ্যপ্রাচ্যের ওপর আগামী দিনে কার নেতৃত্ব চলবে, ইরানের না আমেরিকার? আমেরিকা এখনো পর্যন্ত গোটা পৃথিবীর উপরে যে সামরিক কর্তৃত্ব চালিয়ে আসছিল, সেই কর্তৃত্বের রীতিমতো ফাটল ধরিয়ে দিয়েছে ইরান। 40 দিনের যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইরান তার থেকে কোনো অংশেই কম নয়। কারণ দুই রাষ্ট্রের যৌথ বাহিনীকে নাস্তানুবাদ করেছে ইরান। তাই ইতিপূর্বে যে সমস্ত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকার, প্রতি ক্ষেত্রেই আমেরিকা প্রতারণা করেছে। দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীনই দুবার ইরানের উপরে সামরিক আক্রমণ করেছে বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, 40 দিন যুদ্ধের পর যখন এই দুই রাষ্ট্র শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, এই সভাও কি ফলপ্রসূ হবে, নাকি আবারও দুই পক্ষ নতুন করে যুদ্ধ শুরু করবে? কারণ আমেরিকা একদিকে তার দেওয়া 15 দফা দাবি নিয়ে আটকে রয়েছে, অপরদিকে ইরান তারাও আমেরিকাকে বাধ্য করেছিল তাদের দেওয়া 10 দফা দাবিকে মেনে নিতে আলোচনার ভিত্তিসূত্র হিসেবে। তাই আজ দেখার বিষয়, একদিকে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট খোদ জেডি ভ্যান্স তিনি আমেরিকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে থাকছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ, যারা দুজনই ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, ইসরায়েলের স্বার্থকে খুব বড় করে দেখতে চাইছেন এই দুই ইহুদি। অন্যদিকে ইরানের পক্ষে এই সভাকে নেতৃত্ব দেবেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, এবং সঙ্গে থাকছেন এই মুহূর্তে গোটা পৃথিবীতে বিদেশ মন্ত্রী হিসেবে যিনি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই দুই নেতা ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন। তবে ইরান স্পষ্ট করে দাবি করেছে যে দ্বিপাক্ষিক বৈঠকের ভিত্তি হবে ইরানের দেওয়া 10 দফা শর্ত। তবে আমেরিকা এবং ইরানের এই দ্বিপাক্ষিক বৈঠক যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার জন্য প্রধান অন্যতম কালপ্রিট শয়তান যিনি হতে পারেন, তিনি হলেন এই বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীতে এই মুহূর্তে গণহত্যায় যিনি হাত পাকিয়েছেন, শিশু হত্যায় যিনি হাত পাকিয়েছেন, গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল অশান্তির অন্যতম নায়ক এই দুর্নীতিগ্রস্ত গণহত্যাকারী প্রধানমন্ত্রী, তার নামে এই মুহূর্তে ইসরায়েলের ডিস্ট্রিক্ট কোর্টে তিনটি দুর্নীতির মামলা ঝুলে রয়েছে। সেই মামলাগুলো এতদিন ধরে এগোতে পারেনি, তার ট্রায়াল শুরু হতে পারেনি একটি কারণে, ইসরায়েলের সংবিধানের বাধ্যবাধকতা। যখন দেশ কোনো যুদ্ধে জড়িয়ে থাকবে, যুদ্ধের সময় এমার্জেন্সির কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো হিয়ারিং করা যাবে না, তাকে বিচারের আওতায় আনা যাবে না। সুতরাং এই আইনটাকে কাজে লাগিয়ে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এতদিন ধরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলাকে আটকে রেখেছিলেন। এবার যদি ইরান এবং আমেরিকা তারা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে যদি বোঝাপড়া করে নিতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা প্রবল। আর তাতে ভয়ঙ্করতম ক্ষতি হবে বেঞ্জামিন নেতানিয়াহুর এবং সর্বোপরি ইসরায়েল রাষ্ট্রের। তাই ইসরায়েল রাষ্ট্র বরাবর শান্তির শত্রু, মানবতার শত্রু এবং গণহত্যার ধারক ও বাহক থেকেছে। যখন ইরান এবং আমেরিকা তারা আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, এই গণহত্যাকারী দানব তিনি লেবাননের উপরে পাশবিক কায়দায় বোমা বর্ষণ করে নির্বিচারে গণহত্যা চালাচ্ছেন সাধারণ লেবানিজ জনগণকে। তাই আশঙ্কা যে কোনোভাবেই বেঞ্জামিন নেতা